আজকে আমরা ডিসকাস করব কম্বাইন রোটেশন অ্যান্ড ট্রান্সলেশন আর তার অ্যাপ্লিকেশন বিভিন্ন। তো ফার্স্টে স্টার্ট করি কম্বাইন রোটেশন অ্যান্ড ট্রান্সলেশন। দেখো, প্রথমে বলছি যেটা রোটেশন অ্যাবাউট ফিক্সড অ্যাক্সিস, সেটা আমরা শিখেছি। রোটেশন অ্যাবাউট ফিক্সড অ্যাক্সিস মানে এখানে একটা হিঞ্জ আছে, সো এই হিঞ্জের অ্যাবাউটে বডি রোটেট করছে সে এরকম। তাহলে এই হিঞ্জটাকে অ্যাক্সিস ধরে, আর যদি একটা প্লেনে ধরি, এই হিঞ্জটা হয় সেন্টার অফ দ্য সার্কেল ও সেটাকে ঘিরে সবাই সার্কুলার মোশনে ঘুরছে এরকমভাবে। যেমন এই পয়েন্টটার সার্কুলার মোশনে ঘুরছে, সে আরও একটা পয়েন্ট দেখলাম এখানে, সেটাও যেমন সার্কুলার মোশনে ঘুরছে। তো প্রত্যেকটা পয়েন্ট সার্কুলার পাথে ঘুরছে অ্যাবাউট দ্য হিঞ্জ, সো অ্যাজ দি অ্যাক্সিস। সো দিস ইজ নোন অ্যাজ, তো এটাকে বলা হয় পিওর রোটেশন। সো একে বলে পিওর রোটেশন, যেখানে ফিক্সড অ্যাক্সিস রোটেশন। সো যেখানে ফিক্সড অ্যাক্সিস রোটেশন সেটাকে বলা হয় পিওর রোটেশন। আর কয়েকটা ক্ষেত্রে যেমন হয় ফিক্সড অ্যাক্সিস রোটেশন হয় না, যেমন রোলিং মোশন হয়। যেমন রোলিং ইজ নট আ ফিক্সড অ্যাক্সিস রোটেশন। এর ফিক্সড অ্যাক্সিস কোনো নেই রোটেশনের। রোলিং হচ্ছে যেমন এরকম, আমরা পিওর রোলিংটাই বলছি। দ্যাট মিন্স রোলিং উইদাউট স্লিপিং অন গ্রাউন্ড। তার মানে এটা গ্রাউন্ড হয়ে গেল। তাহলে এই পয়েন্টটা হচ্ছে, যদি এই পয়েন্টটা ধরি পি, দিস পয়েন্ট পি ইজ ইনস্ট্যান্টেনিয়াসলি অ্যাট রেস্ট, সো ভিপি ইকুয়াল টু 0। সো যেই পয়েন্টটা ইনস্ট্যান্টেনিয়াসলি রেস্টে থাকে সেটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিস অফ রোটেশন। ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিস অফ রোটেশন, আর এটাকে বলা হয় শর্ট ফর্মে বলে IAR, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিস অফ রোটেশন। সো ইট ইজ নট আ ফিক্সড অ্যাক্সিস রোটেশন। সো এবার দেখি আমরা, যে কোনো যদি ফিক্সড অ্যাক্সিস রোটেশন না হয় সেটাকে আমরা সে এনি রোটেশন উইদাউট ফিক্সড অ্যাক্সিস, so any rotation without fixed axis can be expressed as translation and rotation. তো সেটাকে বলছে কম্বাইন রোটেশন অ্যান্ড ট্রান্সলেশন। তার মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। যেমন এটা সেরম হচ্ছে পিওর রোলিং মোশন, এই পয়েন্টের ভেলোসিটি ভি, মানে সেন্টারের ভেলোসিটি ভি, পি পয়েন্টের ভেলোসিটি 0। সো এটাকে আমি এক্সপ্রেস করতে পারি, সো ইট ইজ আ কম্বিনেশন অফ ট্রান্সলেশন প্লাস রোটেশন। দেখবে যেমন এখানে কি হয়, ট্রান্সলেশন আমি বলছি, সে এই যে সি এর ভেলোসিটি ভি, তাহলে আমি ট্রান্সলেশন মানে তো আগেই আমরা দেখেছি প্রথম লেকচারে, ট্রান্সলেটিং বডি মানে যার প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি হয় সেম। তাহলে এই পয়েন্টেরও ভি এবং এই পয়েন্টেরও ভি। আর তারপরে কি করছি, এটা ট্রান্সলেশন হয়ে গেল, সে ট্রান্সলেশন সমস্ত পয়েন্টের ভেলোসিটি ভি প্লাস রোটেশন অ্যাবাউট দ্যাট। তাহলে এইটাকে বলছি সে ট্রান্সলেশন অ্যাট ভেলোসিটি অফ সি। আর কমন সি এর অ্যাবাউটে, সিকে ফিক্সড অ্যাক্সিস ধরে আমি এটা ধরে নিচ্ছি রোটেট করছে। সো সিকে ফিক্সড অ্যাক্সিস ধরে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, তাহলে এদিকে হচ্ছে কত আর ওমেগা, আর এই পাশে হচ্ছে আর ওমেগা। সো অবভিয়াসলি ভি ইকুয়াল টু আর ওমেগা, আমরা জানি ভি ইকুয়াল টু আর ওমেগা। তাহলে এবার আমি যদি কম্বাইন করি তাহলে কীরকম হয় জিনিসটা, যে এইটা সি হয়ে গেল, তাহলে এই দিকে যদি দেখি এটা ভি ছিল, এটা ভি, আর কম্বাইন করলে এদিকে আর ওমেগা হচ্ছে। তাহলে কি এটা নেট রেজাল্ট হচ্ছে ভেলোসিটি অফ পি 0, আর এখানে হচ্ছে ভি। তাহলে ওপরটা হয়ে যাবে, যেহেতু আর ওমেগা ইকুয়াল টু ভি, তাহলে ভি প্লাস ভি হয়ে যাবে 2v হয়ে যাবে ওপরটা। কারণটা কি, এদিকটায় এখানটা ছিল আর ওমেগা আর এটা ছিল ভি। তাহলে আমরা কি করলাম, একটা রোটেশন উইদাউট ফিক্সড অ্যাক্সিস, সেটাকে আই এক্সপ্রেস দ্যাট রোটেশন অ্যাবাউট ফিক্সড অ্যাক্সিস অ্যাজ আ কম্বিনেশন অফ ট্রান্সলেশন
অ্যান্ড রোটেশন অ্যাবাউট আ সার্টেন পয়েন্ট, মানে যেই পয়েন্টের ভেলোসিটিতে আমি ট্রান্সলেশন ধরেছি সেই পয়েন্টের অ্যাবাউটে পিওর রোটেশন। নর্মালি আমরা সেন্টার অফ মাসের অ্যাবাউটেই ধরি। এই ক্ষেত্রে আরও অনেক রকম হয় কম্বিনেশন, কিন্তু আমাদের অত ডিটেলে যাওয়ার দরকার নেই, সেটা পরে যেগুলো আমাদের আইআইটির লেকচার আছে সেখানে ডিসকাশন করা আছে অনেক রকম কেস তার। আচ্ছা, তাহলে এবার আমরা দেখছি এই রোটেশন উইদাউট ফিক্সড অ্যাক্সিস, মানে ইট ইজ কম্বাইন্ড ট্রান্সলেশন প্লাস রোটেশন। সো এখানে যে কাইনেটিক এনার্জি হয় বডির, এটা হচ্ছে আমরা দেখে নেই, যখন ফিক্সড অ্যাক্সিস হয়, ফিক্সড অ্যাক্সিস রোটেশনে কাইনেটিক এনার্জি কি হয় এটা তো আগে দেখেছি আমরা। ফিক্সড অ্যাক্সিস রোটেশন, এরকম অ্যাক্সিস, মানে এই অ্যাক্সিসটাকে আমি ডট বলছি, মানে ইট ইজ ইনটু দ্য প্লেন, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন যেটা দেখছি। সো অ্যাবাউট দ্য ফিক্সড অ্যাক্সিস রোটেশন কাইনেটিক এনার্জি হয় হাফ আই ওমেগা স্কোয়ার। আচ্ছা, সো এটা হয়ে গেল ফিক্সড অ্যাক্সিস রোটেশনে। আর যদি নো ফিক্সড অ্যাক্সিস রোটেশন, দ্যাট ইজ কম্বাইন্ড রোটেশন অ্যান্ড ট্রান্সলেশন। কম্বাইন্ড রোটেশন অ্যান্ড ট্রান্সলেশনে কাইনেটিক এনার্জি এক্সপ্রেস হয় এইভাবে, যে এরম হচ্ছে কম্বাইন্ড রোটেশন অ্যান্ড ট্রান্সলেশন। তার মানে এটাকে আমি এইভাবে লিখছি, দেখাচ্ছি এভাবে, যে এসে সি এর পয়েন্টে সি এর ভেলোসিটি যদি ভি হয়, তাহলে এটা পুরোটা একদম ধরে নিচ্ছি ট্রান্সলেটিং বডি, ট্রান্সলেটিং অ্যাট ভেলোসিটি অফ সি, প্লাস তার সঙ্গে যে সুপার পজিশন করছি সি এর অ্যাবাউটে ঘুরছে, এটা সি এর অ্যাবাউটে ঘুরছে অ্যাঙ্গুলার স্পিড ওমেগা নিয়ে। তো সি মানে সেন্টার অফ মাস এই ক্ষেত্রে বলছি। তাহলে এই ক্ষেত্রে যা কাইনেটিক এনার্জি হয়, যা ডিরাইভ করার পরে যা ফর্মুলাটা আসে, হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই সি ইন্টু ওমেগা স্কোয়ার। দ্যাট মিন আই সি মানে আই অ্যাবাউট দ্য সেন্টার অফ মাসের থ্রুতে যেটা অ্যাক্সিস। সো এইটাকে বলা হয়, প্রথম টার্মটাকে বলা হয় ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। আর দ্বিতীয় টার্মটাকে বলা হয় রোটেশনাল কাইনেটিক এনার্জি। আচ্ছা, তো এটা হয়ে গেল কাইনেটিক এনার্জির পার্টটা। সো এটা যেমন এক্সাম্পল বলি আমি, সে এই একটা বডি, সে একটা ডিস্ক আছে, হ্যাঁ এটাকে ডিস্কই ধরলাম। তো এই ডিস্কটার সে এরম ভি, ভেলোসিটি ভি, আর রেডিয়াস হচ্ছে আর মাস হচ্ছে এম, এবং এটা পিওর রোলিং হচ্ছে। তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু আর ওমেগা, এটা হয়, এটা আগেই দেখেছি। তাহলে এইটাকে আমি এইটাকে আমি বলতে পারি কি, দিস ইজ আ কম্বিনেশন অফ ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন। তাহলে ট্রান্সলেশন আর রোটেশনে হবে কি, ট্রান্সলেশন হচ্ছে অ্যাট ভেলোসিটি অফ দ্য সেন্টার অফ মাস, এই হয়ে গেল ভি, আর হয়ে গেল সি এর অ্যাবাউটে রোটেট করছে ওমেগা অ্যাঙ্গুলার স্পিড নিয়ে। তাহলে এটাকে আমি ধরতে পারি অবশ্যই এটা আর ওমেগা, এবং এই দিকে আর ওমেগা। আর এইভাবেই তো জিরো হচ্ছে, তাই না? এইভাবে কম্পেয়ার করেই তো জিরো হচ্ছে, যে এদিকে ভি এদিকে আর ওমেগা। সো অবভিয়াসলি যদি কম্বাইন করি এটা, তাহলে এই লোয়েস্ট পয়েন্টটা রেস্টে চলে আসছে। অবভিয়াসলি লোয়েস্ট পয়েন্টটা প্রত্যেক মোমেন্টে রেস্টে আছে পিওর রোলিং বডি। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে কাইনেটিক এনার্জি দেখা যাক কী হয়। কাইনেটিক এনার্জি লিখতে পারি কাইনেটিক এনার্জি অফ ট্রান্সলেশন কেটি প্লাস কাইনেটিক এনার্জি অফ রোটেশন। কাইনেটিক এনার্জি অফ ট্রান্সলেশন মানে এইটি হচ্ছে ট্রান্সলেশন আর এইটি হচ্ছে রোটেশন। তাহলে ট্রান্সলেশন এবং রোটেশন, তাহলে এখানে হবে কাইনেটিক এনার্জি অফ ট্রান্সলেশন হবে, দাঁড়াও, হাফ এম ভি স্কোয়ার হয়ে গেল। আর কাইনেটিক এনার্জি অফ রোটেশন হচ্ছে হাফ আই সি। তাহলে আই সিটা কত হচ্ছে, আমরা জানি আই সি ডিস্কের ক্ষেত্রে হয় এম আর স্কোয়ার বাই 2 ইন্টু ওমেগা স্কোয়ার। এবার ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, সেটা এবার পুট করবো। তাহলে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ মানে এম আর স্কোয়ার বাই 4। সো ওমেগা স্কোয়ার এখান থেকে লিখতে পারি আমি ভি ইকুয়াল টু আর ওমেগা যেহেতু, তাহলে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এটা হবে হাফ প্লাস 1/4 মানে 3/4 এম ভি স্কোয়ার। আরও কয়েকটা এক্সাম্পল আমরা দেখব এর
নেক্সট পেজে চলে যাই। সো অ্যাপ্লিকেশন অফ টর্ক অ্যান্ড ফোর্স ইকুয়েশন। আচ্ছা, ফার্স্টে একবার জাস্ট রিক্যাপ দিয়ে নিই। যদি ফিক্সড অ্যাক্সিস রোটেশন হয়, যদি এটা ফিক্সড অ্যাক্সিস রোটেশন হয়, তখন টর্কটা কী হবে? টর্ক অ্যাবাউট ফিক্সড অ্যাক্সিস, আমরা তো সেই এটা হচ্ছে অ্যাক্সিস, তাহলে সেরকম একটা ফোর্স আছে এফ ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স ডি, আর এটা হচ্ছে টর্ক, তাহলে টর্ক কত হবে? এফ ইন্টু ডি, অ্যান্ড টর্ক ইকুয়াল টু আই অ্যাবাউট অ্যাক্সিস ইন্টু আলফা, আলফা ইজ দি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন অফ দ্য বডি। তো এটা হয়। সো এটা তো ফিক্সড অ্যাক্সিস রোটেশনে হয়ে গেল টর্ক ইকুয়াল টু আই আলফা। তো এবার যদি কম্বাইন রোটেশন অ্যান্ড ট্রান্সলেশন, মানে নো ফিক্সড অ্যাক্সিস রোটেশন, এর আরেক নাম কিন্তু নো ফিক্সড অ্যাক্সিস রোটেশন, সেটাকেই বলে কম্বাইন রোটেশন অ্যান্ড ট্রান্সলেশন। এখানে ফোর্স ইকুয়েশন কিভাবে হয়? ফোর্স ইকুয়াল টু এম এ সি, মানে নেট ফোর্স হচ্ছে মাস টাইমস অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস সি, আর হচ্ছে টর্ক অ্যাবাউট সেন্টার অফ মাস নিতে হয়। টর্ক ইকুয়েশন অ্যাবাউট center of mass C, that is we can write torque equal to I about C into alpha. কয়টা এক্সাম্পল সলভ করি এবার দেখি। তাহলে a solid sphere is in rolling motion. In rolling motion a body processes translation kinetic energy KT, rotational kinetic energy KR, the ratio of KT by KR. আচ্ছা, তাহলে এই যে এখানে তো দেয়া আছে পিওর রোলিংয়ে দেয়া আছে, রোলিং উইদাউট স্লিপিং, তাহলে এই পি পয়েন্টটা রেস্টে আছে, তাহলে ভি এবং রেডিয়াস আর, তাহলে আর ওমেগা হবে, ভি ইকুয়াল টু আর ওমেগা হবে। তাহলে এর যে কাইনেটিক এনার্জি অফ ট্রান্সলেশন হবে হাফ এম ভি স্কোয়ার, কারণ আগেই বলেছি এটাকে ট্রান্সলেশন অ্যান্ড রোটেশনের সুপারপজিশন করা যায় এইভাবে। এটা হয়ে গেল ট্রান্সলেশন, আর এটা হচ্ছে সি এর অ্যাবাউটে রোটেশন, হ্যাঁ, এদিকে আর ওমেগা, এদিকে আর ওমেগা, মানে অ্যাঙ্গুলার স্পিড ওমেগা উইচ ইজ ভি বাই আর। তাহলে হাফ এম ভি স্কোয়ার হয়ে গেল, কে টি ট্রান্সলেশন কাইনেটিক এনার্জি, আর কে আর রোটেশনাল কাইনেটিক এনার্জি হাফ আই সি ওমেগা স্কোয়ার। হোয়াট ইজ আই সি? 2/5 এম আর স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার মিনস ভি বাই আর স্কোয়ার, তখন এটা হয়ে গেল 1/5 এম ভি স্কোয়ার। তাহলে এখানে আমরা ভালো মতোই বুঝতে পারছি কী হবে, দ্যাট কে টি বাই কে টি প্লাস কে আর, তাহলে কে টি হয়ে গেল হাফ এদিকে, আর হাফ প্লাস 1/5, তার মানে এদিকে হাফ ডিভাইডেড বাই 7/10, তার মানে এটা হয়ে গেল 5/7। তো অ্যান্সার হবে এখানে কারেক্ট অপশান বি, 5/7। দেখি নেক্সট পেজে, the rotational kinetic energy of solid sphere down an inclined plane of height h। আচ্ছা, এই যে হাইট এইচ দেওয়া আছে, মানে কি এখানে যে একটা ইনক্লাইন প্লেন এখান থেকে স্টার্ট করেছে ওপরের পয়েন্ট থেকে, তাহলে ইট গোজ ডাউন বাই আ হাইট এইচ, তাহলে এই হাইট এইচে যেটা আছে, তাহলে আমি বলতে পারি লস ইন পোটেনশিয়াল এনার্জি এমজিএইচ ইজ গেইন ইন কাইনেটিক এনার্জি, তাহলে ওটা হবে হাফ এম ভি স্কোয়ার ট্রান্সলেশনাল প্লাস হাফ আই সি ওমেগা স্কোয়ার। এবারে আবার সেই একই ব্যাপার, হোয়াট ইজ ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, এবং আইসি হচ্ছে 2/5 এম আর স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি এম জি এইচ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ ইন্টু 2/5 মানে 1/5 এম ভি স্কোয়ার হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 7/10 এম ভি স্কোয়ার। তাহলে এম ভি স্কোয়ার কী বলেছে? রোটেশনাল কাইনেটিক এনার্জি, ঠিক আছে। সো এম ভি স্কোয়ার হয়ে গেল 10/7 অফ এম জি এইচ, ঠিক আছে। তাহলে আমাদের রোটেশনাল কাইনেটিক এনার্জি হচ্ছে, যেটা আগে এইখানেই তো দেখলাম, রোটেশনাল কাইনেটিক এনার্জিটা কত হচ্ছে, এইটা না, এই টার্মটা, কারণ এর আগের টার্মটা হচ্ছে এটা ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, এটা 1/5 এম ভি স্কোয়ার হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি, মানে এখান থেকে আসছে অ্যাকচুয়ালি, এইখান থেকে আসছে এটা। আচ্ছা, তাহলে আমার দরকার কি? হ্যাঁ, দেয়ারফর কে রোটেশন কে আর ইকুয়াল টু 1/5 এম ভি স্কোয়ার, 1/5 অফ 10/7 মানে 2/7 এম জি এইচ। এবারে এর ভ্যালুগুলো পুট করে দিলেই চলে আসবে,
নেক্সট প্রবলেমে যাচ্ছি আমি, জাস্ট এর ভ্যালুগুলো পুট করে দেবে যে মাস 3 কেজি, আর জিটা 10 হবে, আর হাইট দেওয়া আছে 7 মিটার। ওকে, নাও a disk and a sphere of same radius but different masses roll of two inclined planes of same altitude and length. Which of the two objects get to the bottom plane first? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, তার মানে আমাকে অ্যাক্সিলারেশন বার করতে হবে এদের। আচ্ছা, এখানে যে দেখলাম আমরা, এখান থেকে স্টার্ট হচ্ছে হাইট এইচ থেকে, তাহলে এখানে যখন যাচ্ছে এর ভেলোসিটি পেয়ে যাবো আমি, আসছে এটা অ্যাঙ্গেল থিটা, ভেলোসিটি পেয়ে যাবো, আসছে এটা এক্স হবে, এটা এক্স, এটা এক্স। এখানে একটা শর্টকাট টেকনিকও শিখিয়ে দিচ্ছি আমি। তাহলে এটা হবে এক্স। আর দেখো তাহলে কি হচ্ছে, তাহলে আমি জেনারেল কেস ধরছি, তাহলে এখানে হবে mgh ইকুয়াল টু, সো mgh ইকুয়াল টু হাফ mv স্কোয়ার ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি প্লাস হাফ ic ওমেগা স্কোয়ার উইচ ইজ রোটেশনাল কাইনেটিক এনার্জি। তাহলে mgh ইকুয়াল টু হবে হাফ mv স্কোয়ার প্লাস হাফ ic ইন্টু ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এখানে আমি ভি স্কোয়ার পেয়ে যাচ্ছি, তাহলে ভি স্কোয়ার হয়ে যাবে 2mgh ডিভাইডেড বাই m প্লাস আইসি বাই আর স্কোয়ার, আর এটাকে লিখতে পারি 2gh ডিভাইডেড বাই 1 প্লাস আইসি বাই এম আর স্কোয়ার। আচ্ছা, তার মানে আমি লিখতে পারি আবার ভি স্কোয়ার ইকুয়াল টু 2g, আচ্ছা এইচটাকে লিখতে পারি এখানে এক্স সাইন থিটা, তাই না? কারণ এক্স সাইন থিটা, এখানে যদি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখি, এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখছি, এক্স হাইপোটেনুস, হাইট হচ্ছে এইচ, আর বেস হচ্ছে এটা নিচেরটা, তাহলে 2g ইন্টু হবে 2g ইন্টু 2g into x sin theta, 2g into x sin theta divided by 1 plus IC by mr square। এবারে দেখো একটা জিনিস, ডিসপ্লেসমেন্ট, সো আমরা জানি এটা বডি রেস থেকে যখন পড়ছে তখন কি হয়, ভি স্কোয়ার ইকুয়াল টু 2ax হবে না, ভি স্কোয়ার ইকুয়াল টু সেই ফর্মুলাটা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, তাহলে ভি স্কোয়ার মানে আমি তার সেন্টার অফ মাস যেটা আছে, সেন্টার তার ভেলোসিটি বলছি ভি স্কোয়ার, তাহলে 2ax, তার মানে এখান থেকে আমি বলতে পারি যে অ্যাক্সিলারেশন হচ্ছে কত, ভি স্কোয়ার বাই 2x, তাহলে এখান থেকে অ্যাক্সিলারেশন হবে 2g সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস আইসি বাই এম আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে এখানে আমি বলতে পারি যার অ্যাক্সিলারেশন বেশি, যার সেন্টার অফ মাস সি এর অ্যাক্সিলারেশন বেশি, সে আগে রিচ করবে বটমে। তাহলে অ্যাক্সিলারেশন কার বেশি দেখতে হবে এখানে, তাহলে এই যে আইসি বাই এম আর স্কোয়ার যার কম হবে তার অ্যাক্সিলারেশন সবথেকে বেশি হবে, তাই না? সেটা তো অবশ্যই, এই হচ্ছে অ্যাক্সিলারেশন, আর এখানে আছে আইসি বাই এম আর স্কোয়ার। তাহলে এখানে আমি দেখছি যে ডিস্কের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন কত হবে, ডিস্কের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন অফ ডিস্ক হয়ে যাবে ইকুয়াল টু 2g সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস, আচ্ছা ডিস্কের আইসি কত, হাফ এম আর স্কোয়ার, আর ডিভাইডেড বাই এম আর স্কোয়ার মানে হাফ ডিস্ক, আর স্ফিয়ারের ক্ষেত্রে হবে এ স্ফিয়ার ইকুয়াল টু 2g সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস আইসি হবে 2/5 এম আর স্কোয়ার মানে ডিভাইডেড বাই আমার স্কোয়ার 2/5। তাহলে এবার আমরা বুঝতেই পারছি কোনটার বেশি, হাফ মানে হচ্ছে মানে এটা হবে 0.4 না, 2/5 মানে 0.4, আর এই হাফ মানে হচ্ছে 0.5, তাহলে কোনটার কম আছে, ডেফিনেটলি স্ফিয়ারেরটা কম আছে, তাহলে স্ফিয়ারের অ্যাক্সিলারেশন বেশি হবে ডিস্কের থেকে, ঠিক আছে? কারণ ডিস্কের যেটা হচ্ছে, ডিস্কের সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন হবে কত, 2g সাইন থিটা বাই 1 প্লাস হাফ, আর স্ফিয়ারের সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন হবে 2g সাইন থিটা বাই 1 প্লাস 0.4।
নেক্সট প্রবলেমে যাচ্ছি। এটা বলছে সলিড স্ফিয়ার অফ মাস m and radius r is rotating about its diameter, solid cylinder rotating about geometrical axis. Ratio of the kinetic energy of rotation. আচ্ছা, তা সলিড স্ফিয়ার রোটেটিং অ্যাবাউট ডায়ামিটার, তাহলে কাইনেটিক এনার্জি এইখানে ই বলেছে, ই স্ফিয়ার হবে কত, হাফ আই হবে, আই হচ্ছে 2/5 এম আর স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, আর তারপরে আছে ই সিলিন্ডার, ই সিলিন্ডার ইকুয়াল টু হাফ অফ, এটা হবে হাফ সেম মাস অ্যান্ড সেম রেডিয়াস, তো হাফ এম আর স্কোয়ার ইন্টু টোয়াইস ওমেগা, এটা আছে, তাহলে টোয়াইস ওমেগা স্কোয়ার মানে 4 ওমেগা স্কোয়ার হবে, মানে এটা হচ্ছে হবে তাহলে এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে, এবং আগেরটা যেটা ছিল ওটা হচ্ছে 1/5 এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার, তাহলে ই স্ফিয়ার ইজ টু ই সিলিন্ডার হচ্ছে 1/5 হবে অ্যান্সার। তাহলে সো অপশান ডি ইজ কারেক্ট, অপশান ডি সেজ 1:5। আচ্ছা, তাহলে নেক্সট প্রবলেমে চলে যাই। দ্য রেশিও অফ হবে, রেশিও অফ একটা প্রিন্টিং মিস্টেক আছে, the ratio of the accelerations of a solid sphere rolling down an incline, ratio of the accelerations for a solid sphere rolling down an incline without slipping down without slipping and slipping। আচ্ছা, তাহলে প্রথম যদি উইদাউট স্লিপিং হয়, উইদাউট স্লিপিং যদি হয়, হ্যাঁ, উইদাউট স্লিপিং হলে অ্যাক্সিলারেশন কত হবে, সে ফার্স্টে আমি সেটাকে বলছি A1, উইদাউট স্লিপিং তার মানে কি পিওর রোলিং যেটা, হ্যাঁ, এটা উইদাউট স্লিপিং মানে পিওর রোলিং। আচ্ছা, আর এটা হচ্ছে উইথ স্লিপিং, উইথ স্লিপিং মানে এখানে তাহলে ইটস আ ট্রান্সলেটিং বডি, এটা ব্লক, ব্লক অ্যাক্সিলারেট করলে যা হয় তাই হবে, তাহলে A2 হয়ে যাবে জি সাইন থিটা, আর এখানে A1 যেটা পিওর রোলিংয়ে সেটা আমরা জানি কি হয়, জি সাইন থিটা ডিভাইডেড বাই 1 + IC/mr স্কোয়ার। একটু মনে রাখতে হবে, এটা না বারবার তো ডিরাইভ করা সম্ভব না আমাদের এক্সামে, একটু এগুলো মনে রাখতে হবে, খুব ছোটো ছোটো ফর্মুলা, যেমন এই যে জি সাইন থিটা বাই 1 + IC/mr স্কোয়ার, তাহলে 1 হবে IC/mr স্কোয়ার, এটা আছে কি সলিড স্ফিয়ার মানে 2/5, 2/5 মানে এটা হচ্ছে 5/7 সাইন থিটা। তাহলে আমাকে বলেছে কি এখানে A1/A2 বার করতে, A1/A2 হয়ে যাবে তাহলে 7/5, ঠিক আছে। তাহলে এটা এই অবধি থাক, এই লেকচারটা, পরের লেকচারে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে ডিসকাশন করব।